হ্যালো বন্ধুরা, এই ভুলটা সব থেকে মারাত্মক ভুল সিভিল ইঞ্জিনিয়ারিং সাইডের। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কলমের রড জগেল মারা হচ্ছে। আপনারা কোনোদিন কোনো রডে জগেল মারবেন না। এর কারণ হচ্ছে কলমের সাইজ আপনারা বড় করবেন, ঠিক আছে, কিন্তু জগেল মারবেন না। আপনার ছাদের লোড কোথায় যাচ্ছে? বিমে যাচ্ছে। বিমের লোড কোথায় যাচ্ছে? আপনার সেই কলমে যাচ্ছে। কলমের সাইজ আপনারা বড় করবেন, কিন্তু জগেল মেরে অর্থাৎ ব্যান্ড করে সোজা করবেন না, মার্কিনের ভিতর নেবেন না। এই ভুলটা আপনারা কখনই করবেন না। আর বিশেষ করে ছবিতে দেখতে পাচ্ছেন রডের জয়েন্ট বা ল্যাপিং একই জায়গায় আপনারা কোনো দিন জয়েন্ট দেবেন না। 1 মিটার আগে পিছে জয়েন্ট দেবেন। আর জয়েন্ট কোথায় দিতে হয়? ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইট হচ্ছে স্ল্যাবের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে মিডিল এরিয়া, ওইটা ক্লিয়ার হাইট। এই এরিয়ার ভিতরে আপনারা কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং দেবেন। আর ভালো সিমেন্ট আমরা কেউ চিনি না। 90% লোক আমরা ভালো সিমেন্ট, সব থেকে ভালো কোন সিমেন্টটি দেখুন, সব থেকে ভালো সিমেন্ট হচ্ছে যে সিমেন্টের গায়ে ISI ব্র্যান্ড মার্ক থাকবে, সেটাই হচ্ছে সব থেকে ভালো সিমেন্ট। এরপরে দেখুন হাজার কোম্পানি আছে, চেনা বড় মুশকিল। এই জন্য এই দেখতে পাচ্ছেন ছবিতে ISI ব্র্যান্ড মার্ক সিমেন্টের বস্তার গায়ে থাকতেই হবে। এর পরবর্তী দেখুন স্টেপ এক্সপায়ারি ডেট। সিমেন্টের এক্সপায়ারি ডেট যে ডেট থেকে তৈরি হয় তার থেকে 3 মাস পর্যন্ত থাকে। এরপরে ডেট হয়ে গেলে সে সিমেন্ট ব্যবহার করবেন না। দেখুন ব্যবহার করলে কি হবে, আপনার বিল্ডিংয়ের ছাদে, প্লাস্টার ওয়ালে সব কিছুতে আপনার ক্র্যাক চলে আসবে। বিল্ডিং আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা আপনারা করবেন না। নেক্সট স্টেপ কী করবেন দেখুন, সিমেন্টের বস্তা খুলে ভিতরে হাত দিয়ে দেখবেন, যদি ঠান্ডা থাকে তাহলে ঠিক আছে আপনার সিমেন্ট। যদি গরম অনুভব করেন, মনে করবেন সিমেন্ট খারাপের পথে যাচ্ছে, এই সিমেন্ট ব্যবহারযোগ্য নয়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন।